1 বছর হয়ে গেছে এখনো বেরোয়নি। আমি পিএসসি তে গেছিলাম। পিএসসি ফুড এসআই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পিএসসি অফিসে আমি গিয়েছিলাম 17ই মার্চ, মানে যেদিন 1 বছর হয়েছে ঠিক সেদিনই আমি গিয়েছিলাম। আচ্ছা, আপনার আপনার নামটা শোনা হলো না আমার। চয়ন সাহানা। চয়ন সাহানা। বাড়িটা কোথায় আপনার? বাড়ি দত্তপুকুর। ও আচ্ছা আচ্ছা। এবার ব্যাপারটা হচ্ছে রাজ্যের যা অবস্থা মোটামুটি তো জানেনই। বলবো 1 বছর হয়ে গেল রেজাল্ট দিচ্ছে না। শুধুমাত্র ওবিসি কেস নিয়ে শুধুমাত্র 4-5টা ঝোলাচ্ছে। আর যতদূর আমি জানি, মানে আমার যতটা আর কি জানা বিষয়, সেটা হচ্ছে কি ফুডেসের যে রিক্রুটমেন্টটা যেদিন এক্সাম হয়েছিল তখন নাকি প্রশ্ন ফাঁস হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, সেটা আমার তো 5th শিফটে পরীক্ষা ছিল, আমার একটাও ভুল হয়নি, সব কটাই ঠিক আছে, কিন্তু রেজাল্ট দিচ্ছে আমার না মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কি বলবো, আমার আপনার এমনি এখন কি পরীক্ষা শুধু ফুডে তাই না, মিসলেনিয়াসও বেরাচ্ছে না, ক্লাসিটও বেরাচ্ছে না, পরীক্ষা 3টে পরীক্ষার রেজাল্ট পর বেরাচ্ছে না। রাজ্যের অবস্থা খুব খারাপ। আমি সবসময় একটা টেনশন, আর বুঝেনি তো যে যতদিন না চাকরি বাকরি পাচ্ছি বিভিন্ন রকম কথা শুনতে হয়, বিভিন্ন সমস্যা, বোঝেনি তো। একদম একদম। তো এই হচ্ছে ব্যাপার এখন রাজ্যের। এই সময় কি বলুন তো, আপনি যতদিন না চাকরি পাচ্ছেন আপনার থেকে পৃথিবীর প্রত্যেকটা লোক বেশি বোঝে। রাম শ্যাম যদু মধু সবাই জ্ঞান দিয়ে দিচ্ছে। একদম একদম। তো এই হচ্ছে ব্যাপার। কি বলবো, সব কটা উত্তরই ঠিক আছে, মানে 100টাই ঠিক, একটা উত্তর ভুল হয়নি। আমি বারবার করে করেছি, মিলিয়েছি বারবার করি। আমার মিসলেনিয়াসে আসছে নেগেটিভ কেটে। হ্যাঁ একদম, মানে আমার মিসলেনিয়াসে নেগেটিভ কেটে আমার মিসলেনিয়াসে নেগেটিভ কেটে 142.50 আসছে। আমার ওবিসি বি আছে। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছেন এটা না দিলে এত সমস্যা হচ্ছে। মানে আমাদের মানে রাজ্যের যেহেতু যুব সমাজ রয়েছে তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের মানে পথে নামিয়ে দিচ্ছে আর কি। আমি পিএসসি গিয়েছিলাম, কোনো সদর্থক উত্তরই পেলাম না। পিএসসি নাটক করছে যেন, আমাকে বলছে, আমি গেছি আমাকে বলছে যে তোমাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে। আরে বাবা, রেজাল্ট দিচ্ছে না, বিধ্বস্ত দেখে মানে খুব আনন্দে গেছি নাকি? কি বলবো, এখানে কিছু বলা নেই। রাজ্যের জঘন্য পিএসসি সেই খাতা বের করলো, এই করলো ওই করলো, আর অফিস কি মানে একদম সেটা মানদাতার আমলের যেন অফিস, সেই আকবরের আমলের কি মানে বুঝতে পারছি না, কোনো রেজাল্টই দিচ্ছে না, মানে কিছু বলার নেই। দুটো পরীক্ষা বাকি, এনটিপিসি আর গ্রুপ ডি। এবার গ্রুপ ডিতে আমি লেখায় পাস করে যাব, গতবারও পাস করেছিলাম, তার আগের বারও কলকাতা দিয়েছিলাম, পাস করেছিলাম, কিন্তু গ্রুপ ডিতে দৌড়ে হচ্ছে না। দৌড়ে আমার দুবারই দৌড়ে হয়নি। দুবারে দৌড়ে মিস হওয়া মানে বিশাল একটা ডেঞ্জারাস পজিশন। তো কঠিন দৌড়টা। পরীক্ষা দিয়ে রেজাল্ট না বেরোলে আমি কি করতে পারি? পরীক্ষাটা ভালো করে দিতে পারি, ভালো করে পরীক্ষা দেবো, এর বাইরে আমি কি করব বলুন তো? আমি কি রেজাল্টটা মেরে ধরে বের করে আনবো? এটা কি সম্ভব? 1 বছর ধরে রেজাল্ট দিচ্ছে না, আমি কি অশান্তিতে পড়েছিলাম কি বলবো। সরকার চাইলে তো আজকে এই মুহূর্তে বের করতে পারে সবকিছু। পরীক্ষাগুলো আমি বলেছি যে পরীক্ষাগুলো যদি অনলাইন করা যায় এই সমস্যাটা হয়তো মেটে। দেখুন, ব্যাংকের পরীক্ষা অনলাইন, রেলের পরীক্ষা অনলাইন, এসএসসি পরীক্ষাগুলো অনলাইন। একটা পরীক্ষা হবে, পরীক্ষার মতো করে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষার করে ছেলে খেলা চলছে পুরো, কিছুতেই রেজাল্টটা বেরোচ্ছে না। 1 বছর হয়ে গেল আজকে, এটা কি কথা? 17 তারিখ, একটা বছর হয়েছে, এ কবে আর রেজাল্ট বেরোবে? কি আমি মরলে রেজাল্টটা বের করবে? দেখা যাচ্ছে তো সেরকমই রাজ্যের মানে ছাত্রছাত্রীদের যে অবস্থা করছে। আমি সত্যি কথা বলতে স্যার, আমি 2-4 জনকে নিয়েও যেতে পারতাম, আমি কিন্তু একাই গেছি। ওরা আমি একটা যে ভায়োলেন্স করতে গেছি তেমন না ভাবে। হ্যাঁ, তো যা দেখছি আমার চিতা জ্বললে মনে হয় রেজাল্টটা বের করবে। একদম বাস্তব কথা এটাই। মানে ওরা রাজ্যের মানে ছাত্রছাত্রী, আমার কথা হচ্ছে অল্প নেক, কিন্তু সঠিক সময়ে পরীক্ষা নেই। কোশ্চেন কঠিন হলে রেস খেলার মজা তখনই যখন প্রতিপক্ষ সমান তালে দৌড়াতে পারে। কঠিন কোশ্চেন হোক একদম, কিন্তু পরীক্ষা টাফ হোক কোশ্চেন, কিন্তু পরীক্ষাটা তো পরীক্ষার মতো করে পরীক্ষা হবে। তারপর WBP ঘরের মধ্যে সবচেয়ে বড় কথা, পিএসসির পরীক্ষাগুলো হচ্ছে ঘরে কোনো গার্ড দিচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, ঘরের মধ্যে সিসি ক্যামেরা থাকছে না। নাম্বার 3, প্রত্যেক বেঞ্চে 3 জন করে পরীক্ষা। কোনো বাপের জন্মে কোনোদিন শুনেছেন যে একটা বেঞ্চের মধ্যে একটা চাকরির পরীক্ষা হচ্ছে 3 জন করে পরীক্ষা দিচ্ছে?
তাহলে কি করে সম্ভব? আমরা রেল গ্রুপ ডিতে পরীক্ষা দিতে যাই, রেল গ্রুপ ডি বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যত পরীক্ষা বলুন, ব্যাংক বলুন, এসএসসি বলুন, রেল বলুন, সমস্ত পরীক্ষা অনলাইন। প্রত্যেকটা কম্পিউটার একটা ঘরে 26টা করে ছেলে, প্রত্যেক ঘরে 26টা কম্পিউটার, 26টা করে অ্যালফাবেটিক্যালি এ থেকে জেড পর্যন্ত 26টা 26টা প্রশ্নপত্র, 26 জনের প্রশ্নপত্র আলাদা। কে কতটা দেখবে? দেখার কোনো সুযোগই নেই, নাম্বার 1। নাম্বার 2, অনলাইনে পরীক্ষা করলে নাম্বার 2 হলো পরীক্ষার প্রশ্ন দিয়েছে, ধরুন যে আকবরের মায়ের নাম কি, হামিদা বানু। এবার আকবরের মায়ের নাম, সেটা তো আপনি করে অঙ্ক করে দেখছেন না, আপনি যেই ক্লিক করলেন উত্তরটা হয়ে গেল, এটা তো সময় বাঁচে। আর অফলাইনে কি ওএমআর গোল করে 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 করতে ওই একটা সময় যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যদি কোনো মতে যদি ভুল হয়ে যায় সেই উত্তরটা জবাই, কিচ্ছু করার থাকে না। এই জিনিসগুলো কিছুতেই পিএসসি, এই জিনিসগুলোকে পিএসসি কিছুতেই মাথায় নিচ্ছে না, কিছুতেই। সেই মানদাতার আমলে সেই ওএমআর তার মধ্যে কি করে, একদিন পরীক্ষা দিতে গেছি, একটি ছেলের ওএমআরটাকেই নষ্ট করে দিয়েছে। ক্যান্ডিডেটের জায়গায় পিএসসি দেরি করে, কিন্তু এতটা তো মর্মান্তিক। তো পরীক্ষাগুলোতে আমি পাস করেছি, আমি আরপিএফ পাস করেছি, রেল গ্রুপ ডি পাস করেছি, আরপিএফ এসআই পাস করেছি, আরপিএফ কনস্টেবল পাস করেছি, পুলিশ কনস্টেবল পাস করেছি, পুলিশ এসআই পাস করেছি, 8 বাহিনী পাস করেছি, রেল গ্রুপ ডি 2বার পাস করেছি, ব্যাংকে পাস করেছি, প্রাইমারিতে পাস করেছি। যত পরীক্ষায় পাস করেছি তাতে প্রত্যেকটা পরীক্ষা সম্মিলিত পরীক্ষার থেকে 10 গুণ পরীক্ষা ভালো হয়েছে। স্বয়ং ভগবান শিব এসে খাতা দেখলে ওখানে 100ই দিতে হবে, একটা দাগ দিতে পারবে না। আমি এমন করেই পরীক্ষাটা দিয়েছি, কোনো ফিজিক্যাল নেই। এই পরীক্ষাটা আমি সম্পূর্ণ শক্তি এই পরীক্ষাটার জন্য ঢেলে দেবো, এই পরীক্ষাটা ভালো করে দেবো, পড়বো, ভালো করে পরীক্ষা দেবো, সেই দিয়ে আমি পরীক্ষাটা দিয়েছি। আমার অন্যায়টা আমি কি করেছি যে রেজাল্ট পাবো না পরীক্ষা দেওয়া। পিএসসি গেলাম, পিএসসি আমার সঙ্গে রসের গল্প করছে, বলছে খেয়ে এসেছো, এই সেই কখন বেরিয়েছো, এগুলো কথা। আমি তো কাজের কথা বলতে গেছি। ওরা বুঝতে পারছে না বেকারত্বের জ্বালাটা কত। ওবিসি কেস হয়েছে, আমি কথা বলতে আমাকে মুখ খুলতে, আমি কথা বলছি ওবিসি কেস হচ্ছে। আমি ওইটুকু সময়ের মধ্যে অন্তত 500 বার বলে দিল ওবিসি কেস। আরে ওবিসি কেস হচ্ছে, আমি কি করবো রে বাবা? আমি তো ওবিসি কেসটা করিনি, আমি পরীক্ষা দিয়েছি, তার রেজাল্ট পাবো। ফুটেছে যে এক্সামটা, সেই এক্সামটায় 13.5 লক্ষ ফর্ম ফিল আপ করেছে 480টা সিটের এগেনস্টে। 480টা সিটের এগেনস্টে 13.5 লক্ষ ফর্ম ফিল আপ করেছে। যে পিএসসি ফুটেছে এক্সামটা, আমি জবের থেকে যে ফুটেছে এক্সাম বেরাবে শুনেছি, তবের থেকে আমি প্রিপারেশন করতে করেছি। হ্যাঁ, প্রিপারেশন করতে শুরু করেছি তবে থেকে। ঠিক আছে, আমার এই পরীক্ষাটা আমি সম্পূর্ণ শক্তি ঢেলে দিয়েছি। এর আগেও আমি যে সমস্ত পরীক্ষাগুলোতে পাস করেছি তাদের থেকে 10 গুণ পরীক্ষা ভালো হয়েছে। একটা দাগ দিতে পারবে না। 100টা কোশ্চেন 100টাই কারেক্ট হয়েছে, একটা ভুল হয়নি। অঙ্কগুলো করে করে দেখেছি, ইগুলো সমস্ত। ও আর একটা কথা, সবচেয়ে বড় কথা, পিএসসি এত জানোয়ার, পরীক্ষার হলে রাফ কাগজ দেয় না। আজকে পরিষ্কার আমি ফোনে ফেসবুকে হ্যাপি বার্থডে পিএসসি ফুড এসআই লিখে ছেড়েছি, যা হবে তাতে 17 তারিখে।